তুমি সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, পাশে আগুন দেওয়ার চেষ্টা করবে, ব্যারিকেড ভাঙবে, অন ডিউটি পুলিশের গায়ে হাত তুলবে, আর তোমায় ছাত্র বলে তোমার 7 খুন মাফ করে দিয়ে তোমার গালে চুমু খাওয়া হবে নাকি? পুলিশ আচ্ছা মতো কেলাবে, এটাই স্বাভাবিক এবং এটাই আইনের নিয়ম। দিল্লির প্রোটেস্ট নিয়ে কিছু লোক খুব লাফাচ্ছে, পুলিশ ছাত্রদের কেন মারলো, পুলিশ কেন লাঠি চালালো, কে ছাত্র? আরে ওদের এখনো ছাত্র মনে হয়? আমি তো গুন্ডা দেখতে পাচ্ছি। তোমরা কি আদৌ জানো সেদিন ওখানে কি হয়েছিল? নাকি অন্ধের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়ানো প্রোপাগান্ডার রিল দেখে লাফাচ্ছ? সেদিন ভারতের পার্লামেন্ট ভবনের আশেপাশে কোনো প্রোটেস্ট করার পারমিশন ছিল না, কিন্তু তবু আইন কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে এরা সোজা হাই অ্যালার্ট জোনে ঢুকে পড়েছিল। আরে আমাদের পার্লামেন্টটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে সংবেদনশীল এবং হাই সিকিউরিটি জোন। সেখানে সব সময় 144 ধারা জারি থাকে। শোনো, যেগুলো জানো না সেগুলো আগে শোনো ভালো করে। পুলিশ বারবার মাইকিং করে বারণ করেছিল, ব্যারিকেড দিয়ে আটকে ছিল, কিন্তু ওরা পুলিশের কথা শুনবে কেন ভাই? তারা তো এসেছেই ঝামেলা পাকাতে। আর এদেরকে স্টুডেন্ট বলে স্টুডেন্টদের অপমান করবে না ভাই। আমিও একজন স্টুডেন্ট। পড়াশোনা জানা স্টুডেন্টরা এরকম গুন্ডামি করে না। পারমিশন ছাড়া রেস্ট্রিক্টেড জোনে জোর করে ঢোকা, ব্যারিকেড ভাঙা, আইন অমান্য করা, পুলিশের গায়ে হাত দেওয়া, এটাকে আন্দোলন বলে না, এটাকে বলে আইন নিজের হাতে তুলে নেওয়া। আবারও বলছি, পুলিশ ছাত্রদের গায়ে হাত তোলেনি, পুলিশ মেরেছে আন্দোলনকারী সেজে আসা গুন্ডাদের, যারা গাড়ি, বাস, রাস্তার ব্যারিকেড এ সমস্ত ভাঙচুর করছিল। আইন সবার জন্য সমান। তুমি ছাত্রই হও বা কোনো পার্টির চামচা, শান্তিপূর্ণভাবে নিজের দাবি জানানোর অধিকার সবার আছে। ও এতদিন তো শান্তিভাবে প্রোটেস্ট হয়েছিল, কেউ কিছু বলেছে? তাহলে এখন কেলান খাচ্ছে কেন? তোমাদের মনে করে দিই, ছাত্রদের এই দাবিকে আমি পুরোপুরি সমর্থন করি। হ্যাঁ, একদম মন থেকে সমর্থন করি আমি। কিন্তু এখানে পুলিশ এদেরকে কেলিয়ে যা করেছে সেটাকেও সাপোর্ট করি। ভদ্র থাকলে তার সাথে ভদ্র আচরণ করা হবে, আর গুন্ডামি করলে এইভাবেই পিঠের ছাল ছাড়িয়ে দেওয়া হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।